গুণগুলো বলি, মানে উদ্ভিদ কি রকম ভাবে পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়ে আছে বা উত্তেজনায় কিভাবে সাড়া দিচ্ছে, বা ওরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে। দেখো, 1 নম্বর উদাহরণ, তোমরা একটু আগে এই চলনে পড়লে, মানে আগের দিনের ক্লাসে চলনে পড়েছিলে যে যেদিকে সূর্য থাকে ঠিক তার দিকে, ধরে এই একটা উদ্ভিদ কাণ্ডটা তার দিকে বেঁকে যায়, তাই না? অতটা না বাঁকলেও মোটামুটি একটা বাঁকে, আর কিছু কিছু ক্ষেত্রে তো পুরো অনেক বেঁকে যায়। তাহলে এই যে নিজেকে ওর দিকেই বাঁকিয়ে নেওয়া, নিশ্চয়ই ওর অভ্যন্তরে কোনো না কোনো কিছু নিয়ন্ত্রিত করছে ওকে, নিয়ন্ত্রণ করছে ওকে, নিয়ন্ত্রণ করছে ওকে। তার প্রভাবেই ও ওই দিকে আছে, মানে ওকে কেউ যেন একজন বলে তো দিচ্ছে যেটা করতে হবে, তাই না? ওটা কে করছে? আবার এই যে মূল যে মাটির তলাতেই যাবে, বা সূর্যের আলো যেদিকে আছে তার বিপরীত দিকেই বাঁকবে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার তো আছে। আবার আমি আগে একটা বলেছিলাম, ধরেন ছোলার মূল আছে, এই ছোলা আছে, ছোলাকে যদি রেখে দেয়া যায় তাহলে তা থেকে কলা বের হবে। ওই কলাটা নিয়ে দেখা গেছে, পরীক্ষা করা গেছে, ধরেন এইখানটাতে জল রাখা আছে, ছোলা হয়ে গিয়ে মানে কলাটা হয়ে গিয়ে নিচের দিকে নামার কথা, কিন্তু যেদিকে জল আছে সেই দিকে চলে যায়। মানে দেখো, মানে এ উদ্ভিদ তো, তোর মনে হচ্ছে যে উদ্ভিদের কি আছে, তারা তো কিছু জানে না, কিন্তু সে গিয়ে ঠিক এখানে যাচ্ছে। দেখবি লাউ কুমড়ো গাছ যখন যায়, ধরে তুই একটা কি করেছিস, কিছু লাঠি পুঁতে দিয়েছিস, সে ঠিক লাঠিটাকে পাকিয়ে 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 ঠিক চলে যাচ্ছে। ওকে কি কেউ বলে দিয়েছে যে একে মানে এটাকে বা এতে তুমি পাকাও? বলে দেয়নি। আকর্ষণটা ঠিক ওকে পাকিয়ে 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 এগিয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, কারণটা কি? আচ্ছা, আরো উদাহরণ, তোমরা অনেক ফল এখন পাও যে ফলেতে দানা থাকে না, অনেক ফল পাওয়া যায় দানা থাকে না। এমন তোমরা পেঁপেও পাবে, আঙুর তো তোরা পাস, ঠিক আছে, আঙুর পাস, পেঁপে পাস, এমনকি এখন পেয়ারাও পাওয়া যাচ্ছে যে তার দানা থাকবে না। আমি কি বলছি, এমন এমন অনেক পেঁপে আছে। আমাদের লোকাল এলাকার যে পেঁপে তার কথা আমি বলছি না, বা এখানকার যে পেয়ারা আছে সেগুলোর কথা বলছি না, এমন পেয়ারা তৈরি করা হচ্ছে, ঠিক আছে? মানে তাহলে এই যে আমরা পাচ্ছি এখান থেকে, কিন্তু মানে পেঁপে পাচ্ছি কিন্তু পেঁপের দানা নেই, তাহলে এর নিশ্চয়ই কিছু কারণ আছে। আচ্ছা, তোরা জানিস কি যে যখন পরাগযোগ ঘটে, পরাগযোগ ঘটে আর নিষেক ঘটে, এই পরাগযোগ আর নিষেকের পরে কি হয় না, ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। ডিম্বাশয় কি হয় না, ফলে পরিণত হয়। আর ডিম্বক কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফলে। আর ডিম্বকটা বীজে। তো বিজ্ঞানীরা এই পদ্ধতিটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখছে যে কোথায় কি হচ্ছে, সেই বুঝে কিছু স্টেপ মিস করে দিয়ে এই বীজ হওয়াটাকে বন্ধ করে দেয়। যদি বীজ হওয়া বন্ধ করে দেয় তাহলে বীজবিহীন ফল পেয়ে যাবি, তাই না? আবার তুই এখন ঘরের ভিতরে অনেকে বাগান বানাচ্ছে, ঘরের ভিতরে তো গাছ তো পচে যাওয়ার কথা বা শুকিয়ে যাওয়ার কথা, বিশেষ করে যেখানে ধরে নে একটা বিয়ে বাড়ি তুই অ্যারেঞ্জ করেছিস ঘরের ভিতরে, কিন্তু তুই চাইছিস এই বিয়ে বাড়িতে রিয়েল ফুল গাছ থাকুক, পুরো রিয়েল গাছ, আর্টিফিশিয়াল রিয়েল গাছ। এখন আছে কদিন ধরে আছে, ধরে নে 2 দিন 3 দিন 4 দিন ধরে আছে, গাছ তো শুকিয়ে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা, কিন্তু নেই বর্তমানে। বর্তমানে এরকমও মানে করা হয়, কিন্তু ওই অ্যারেঞ্জ করা হয় এবং গাছগুলো সতেজ থাকে, নিশ্চয়ই কিছু উপাদান দেয়া হয়। তোরা লক্ষ্য করে দেখবে মানে কী উপাদান দেয় সেগুলো নিয়ে জানবো। আমি যে বলছি এগুলো কী উপাদান দেয়া হয় বা না দেওয়া হয় এগুলো নিয়ে জানবো।
আবার এই যে গাছ, তুই একটা দানা নিয়েছিস, সেই দানাটাকে তুই ঘরে রেখে দে, দানাটা আছে আছে আছে, সেই দানাটা নিয়ে যখনই তুই মাটিতে ফেলে দিলি, কিছুদিন পর সেখান থেকে কলা বেরোতে শুরু করে দিল। ওকে জানালো কে যে এখন কলা বেরোতে হবে? তাই না? মানে ওকে বললোটা কে? তাহলে এই পুরো জিনিসটা কিন্তু কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রেও। আমরা এর আগে প্রাণীদের ক্ষেত্রে বলছিলাম, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও যে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করছেটাকে, নিয়ন্ত্রণ করছে হলো হরমোন। এই হরমোন শব্দটা বলার আগে তোদের আগেও বলেছি, যারা ক্লাস 8-এ পড়েছে, এখনও বলছি, কোনো বাজে জিনিস এর মধ্যে নেই, 1 নম্বর। 2 নম্বর ব্যাপার, হরমোন জিনিসটা আমরা দেখতে পাই না। হরমোন আমরা দেখতে পাই না। আমাদের মধ্যে অনেকের উল্টোপাল্টা ভুল কনসেপ্ট থাকে যে এটা হরমোন ওটা হরমোন, এসব কিছু নয়। হরমোন একটা জায়গায় খরিত হবে, সেখান থেকে সরাসরি রক্তে মেশে, এবং এতটাই স্বল্প পরিমাণে হয়, সেখান থেকে রক্ত থেকে ওটাকে বের করাই খুব চাপের ব্যাপার। দেখবি তো সে দূরের ব্যাপার। সরাসরি যেখান থেকে হরমোন ক্ষরণ হবে, বিভিন্ন গ্রন্থি থেকে ক্ষরণ হয় শরীরের ভিতরে, সেই গ্রন্থি থেকে খরিত হয়ে সরাসরি রক্তে মেশে। সবার, সবার বলতে যত প্রাণী আছে সবার। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? জলে মেশে, জলের মাধ্যমে ওদের পরিবহনটা হয়। আমাদের যেমন রক্তের মাধ্যমে পরিবহন হয়, উদ্ভিদের খাবার, উদ্ভিদ যে খাবার তৈরি করবে তার কাঁচামাল সব কিছু কিসের মাধ্যমে পরিবহন ঘটে? জলের মাধ্যমে পরিবহন হয়। আর প্রাণীদের ক্ষেত্রে কি হয়, মানে আমাদের ক্ষেত্রে, আমাদের মতো যারা আছে তাদের রক্তের মাধ্যমে হয়। কিছু কিছু প্রাণী আছে তাদের বাদ দিচ্ছি আমি, হ্যাঁ, যে একদম অনুন্নত তাদের বাদ দিচ্ছি আমি। সবার তো আর রক্ত নেই, সবার কি রক্ত আমাদের মতো রক্ত আছে নাকি? তো যাক, প্রধানত উদ্ভিদরা কি করে? জলের মাধ্যমে, আর আমরা রক্তের মাধ্যমে আমাদের পরিবহনটা ঘটে। এই হরমোন শব্দটা এসেছে কোথা থেকে? হরমাউ থেকে। বিভিন্ন বইয়ে বিভিন্ন বানান থাকতে পারে, কারণ ইংরাজি থেকে বাংলা করা। তাহলে যেটা বললাম, হরমোন শব্দটা এসেছে কোথা থেকে? হরমাউ থেকে। এই হরমাউ শব্দের অর্থটা কি? না, জাগ্রত করা বা উত্তেজিত করা। তার মানে হরমোনের মধ্যেও কিছুটা জাগ্রত করা বা উত্তেজিত করা লুকিয়ে আছে। তোর ভাবনা, একটা তুই দোকান থেকে ছোলা কিনে নিয়ে এসেছিস, দোকানে যখন ছিল তখন ঠিকই তো ছিল, তারপরে ঘরে নিয়ে এসে ভিজিয়ে রাখলি, তাকে যেন ঘুম পাড়ি, মানে সে যেন ঘুমাচ্ছিল, তাকে তুই ঘুম থেকে জাগিয়ে দিলি, তার থেকে কলা বেরোলো, সে গাছ হতে শুরু করে দিল। ঠিক এরকম হয় না? শুধু ছোলা আমি একটা উদাহরণ দিলাম, অন্যান্য যে বীজগুলো সাথে একই হয়। দোকানে তো তুই বীজ কিনে নিয়ে আসছিস, দোকানে তো ঠিকই তো ছিল। তুই ধানের কথাই বললা, এবছরের ধান পরের বছরে তুই রোপণ করছিস, পরের বছরে হলো না, তারপরের বছরে করে দিচ্ছিস। তাহলে এতদিন যে গ্যাপ এসেছিল, সে যেন ঘুমাচ্ছিল, তাকে জাগ্রত করা হলো, তাই না? তাকে জাগ্রত করা হলো। এই জাগ্রত করাতে কাজ কে করছে? না, হরমোন। এটা তোরা ভাবছিস যে হরমোন এটি কি একটা জিনিস? না, আমাদের বলি না যে আমাদের এলাকায় কাজ করছে কি মন্ত্রীরা কাজ করছে, আরে সারা ভারতবর্ষে যত কাজ হচ্ছে সব কি মানে একটা মন্ত্রী কাজ করছে নাকি? না, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন মন্ত্রী দেখছে। কেউ জলের ডিপার্টমেন্টটা দেখছে, ঠিক আছে, কেউ রাস্তার দেখছে, কেউ পঞ্চায়েত দেখছে, কেউ অর্থর দিকে দেখছে। ঠিক তেমনই আমাদের যে যত ধরনের কাজকর্ম আছে, বা আমরা যেহেতু উদ্ভিদের কথা বলছি, তাহলে উদ্ভিদের যত যত ধরনের কাজকর্ম আছে, সেগুলো বিভিন্ন হরমোন নিয়ন্ত্রণ করছে। যেমন উদাহরণ সাপেক্ষে বললাম, গাছ যেদিকে বেঁকে যাচ্ছে, এটা একটা ডিপার্টমেন্ট, ও অন্য একজন কাজ করছে, এক ধরনের হরমোন। আর একটা যে বললাম, এই যে ছোলা মূল নিয়ে এলাম, সেখান থেকে ছোলা দানা নিয়ে এলাম, ঠিক আছে, সেটা থেকে আবার কলা বেরোচ্ছে, সে ডিপার্টমেন্টটা এক ধরনের সাজাচ্ছে। আবার বললাম যে একজন একটা গাছ তুই যদি এমনি রেখে দিস, তাহলে কি এমনি যদি রেখে দিস, ও শুকিয়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, তাড়াতাড়ি মরে যেতে পারে, কিন্তু সে সতেজ আছে,
মানে তুই এমনি ঘরের ভিতরে রেখে দিচ্ছিস তখনও সতেজ আছে, কিছু স্প্রে করার ফলে কাজটা নিশ্চয়ই কোনো না কোনো হরমোন কাজ করছে। ঠিক আছে, এছাড়াও কিছু কিছু জায়গায় আছে, ধরেন এই যে জমিতে জমিতে তুই ধান জমি আছে, ধান জমিতে প্রচুর আগাছা জন্মেছে। আগাছা বলতে না, ধান গাছ ছাড়াও কিছু ঘাস, কিছু আগাছা ওই রকম জন্মেছে, তুই সেইগুলোকে মারবি। সবগুলোর গোড়ায় গিয়ে গিয়ে ধান গাছের তো তোর বড় গাছ হলে না তার গোড়ায় গিয়ে তুলে 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 ঠিক আছে, কিন্তু তোর ধান গাছে তুই গোড়ায় গিয়ে এটা করতে তো প্রচুর পরিশ্রম লাগবে, আর করলেও তো সমস্যা, তুই বসে বসে করবি, বসে বসে করতে গেলে তোকে তো ওই ওইটুকুনি জায়গার মধ্যে তুই গাছ শুয়ে যাবে, তাই না? তাহলে ওখানে কি করা হয়, স্প্রে করা হয়, কিছু স্প্রে করে দিয়ে ধান গাছের যে গোড়াগুলো পরিষ্কার করা হয়, মানে এই আগাছাটাকে নাশ করা হয়। ধান গাছ মরবে না, ওইগুলো মরে যাবে, ধান গাছের গায়েও তো লাগবে কিন্তু ওইগুলো মরবে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এমনি নর্মাল ঘাস মারা বীজ দিয়ে দেওয়া হয় না, ঘাস মারা বীজ দিলে সব মরে যাবে, ঠিক আছে, কিন্তু 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 এমন কিছু একটা দেয়া হয় যেটা, তো এই যে পুরো জিনিসটা বলছে কি কি দেয়া হয়, কি কি দেয়া হয় সেগুলো নিয়ে তো আলোচনা করবোই। আগে বলি এই যে হরমোন বলছি, হরমোনের জাগ্রত করা বা উত্তেজিত করা বললাম, ঠিক আছে। এবারে হরমোনের কি কি বৈশিষ্ট্য। হরমোন কোনো একটা গ্রন্থি থেকে খরিত হবে, ধরেন এটা একটা গ্রন্থি, এই গ্রন্থিটা অবশ্যই কি হতে হবে, অন্তঃক্ষরা গ্রন্থি হতে হবে, অন্তঃক্ষরা গ্রন্থি হতে হবে। অন্তঃক্ষরা গ্রন্থির অপর নাম কি, অনাল গ্রন্থি, তাই না? অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি। অনাল কেন, এর কোনো নালিকা থাকে না, এই গ্রন্থির কোনো নালিকায় থাকে না। যে গ্রন্থির নালিকা থাকে না, এই গ্রন্থি থেকে যদি হরমোন খরিত হয় তাহলে সে সরাসরি কি নালিকা নেন, নালিকা থাকলে কি একটা জায়গা থেকে আর একটা বাইরে বেরিয়ে যাবে, কিন্তু যদি নালিকা না থাকে তাহলে কি বাইরে বেরোতে পারবে, বাইরে বেরোতে, যেমন নালিকা আছে বলে আমাদের এই যে লালা গ্রন্থি থেকে লাল, সেটা বাইরে বেরিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। এখানে অনেকজনই আছে এরকম করে যায় দেখি জিভ দিয়ে, ঠিক আছে। তাহলে যেটা বললাম, অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে হরমোনটা খরিত হয়ে সরাসরি রক্তে মেশে আমাদের ক্ষেত্রে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, জলে মিশবে। তো সেখান থেকে হরমোন সবসময় খুব সামান্য পরিমাণে খরিত হয়, খুব খুব সামান্য পরিমাণে খরিত হয়ে মিশলো, তো ওখান থেকে দূরবর্তী জায়গায় গিয়ে কোনো কোষে যাবে, কোষে গিয়ে তার কাজটা সম্পাদন করবে। তাহলে হরমোন কি করে, অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে খরিত হয়ে গিয়ে দূরবর্তী স্থানে কোনো একটা স্থানে যাবে, গিয়ে সেখানকার যে কলাকোষগুলো আছে তাদের কার্যাবলী পরিচালনা করবে বা নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তো এই হলো হরমোনের কাজ। তবে কিছু কিছু ব্যতিক্রম হরমোন আছে যারা যেখানে উৎপত্তি লাভ করে সেখানেই কাজ করে, তাদেরকে লোকাল হরমোন বলা হয়ে থাকে। যেখানে উৎপত্তি হচ্ছে সেখানেই কাজ করছে, তাদেরকে কি বলা হচ্ছে, লোকাল হরমোন বলা হচ্ছে। তো অনেকে আবার নোকাল করে, সে আমরা নোকাল টেন ঠিক আছে, ওটা লোকাল, আমরা ছোটবেলা থেকে নোকাল টেনই শুনে এসেছি, কিন্তু ওটা লোকাল, ঠিক আছে। তো যাই, হ্যাঁ তুই এখনো তার মানে জানিস ওটা, তাই তো, লোকালই জানি, লোকাল এটাই জানিস না, কিন্তু আমি ওটা তাই তো, আরে আমরা কিছু বুঝতে পারছি, তোরা বল না নকল। আচ্ছা ঠিক আছে, চুপ কর, এটা পাবলিক এই চুপ কর। তো হরমোন কি, এই হরমোনের এটা বললাম, আর কি হরমোন খুব স্বল্প পরিমাণে খরিত হয়, কিন্তু হরমোন স্বল্প পরিমাণে খরিত হলেও তার প্রভাব স্থায়ী হয়। উদাহরণ দেখ, একটা উদ্ভিদ ছোট থেকে বড় হচ্ছে, বড় হয়ে গেল, সে আবার ছোট হয়ে যাবে নাকি? এই যে ছোট থেকে বড় হচ্ছে, এটা হরমোনের প্রভাবে ঘটছে, ছোট থেকে বড় হচ্ছে, এটা কি হরমোনের প্রভাবে ঘটছে। এবারে সে বড় হয়ে গিয়ে কি আবার ছোট ছোট, তাহলে হরমোনের প্রভাব কি স্থায়ী, ঠিক আছে। আর হরমোন খুব দ্রুততার সঙ্গে কাজ করতে পারে না, একদম সব কাজ করে দেবে এরকম হবে না, হরমোনের কাজ কি খুব ধীর গতি সম্পন্ন। তাহলে হরমোন যে কাজ করছে সেটা খুব ধীর হবে, স্থায়ী হবে, তাই না? হরমোন একটা জায়গায় খরিত হয়ে গিয়ে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে, আর যেখানে কাজ করবে কাজ শেষ হওয়া মানে সে নিজে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তার মানে কার্য শেষে নিজে ধ্বংসপ্রাপ্ত হয়, কার্য শেষে ধ্বংস হয়ে যায়।
মনে থাকবে? তাহলে হরমোনের যে যে কাজগুলো বললাম একটা লিস্ট বানাচ্ছি। 1 নম্বর, হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে গিয়ে দূরবর্তী জলের মাধ্যমে, উদ্ভিদ যেহেতু বলছি, ঠিক আছে, দূরবর্তী স্থানে যাবে, গিয়ে সেখানে কাজ করবে। কাজ করার পর সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। হরমোনের ক্রিয়া খুব ধীর গতি সম্পন্ন হয় এবং সেটা স্থায়ী প্রকৃতির হয়, ঠিক আছে। আর হরমোন শুধু যে প্রাকৃতিক তা নয়, কৃত্রিমভাবেও হরমোন তৈরি করা যেতে পারে এবং সেইগুলো প্রাকৃতিক হরমোন যেমনটা কাজ করে ঠিক সেই রকমই কাজ করবে, এরকম হরমোন তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তো এই হলো পুরো ব্যাপারটা। বলো, এই হরমোন সম্পর্কে কারো কিছু সমস্যা আছে? নেই তো?